সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালোই আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারীতে তোমাদের পাঠদানে আসলে অনেক ব্যাঘাত ঘটছে। তার ওই অংশ হিসাবে প্রথমেই উইনার্স টিভি লাইভ সেশনের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, সিরাজউদ্দিন আহমদ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাশে থাকবো আমি, আর তোমাদেরকে নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মহামারী করোনা ভাইরাসের পূর্বে বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বীজগণিতের অধ্যায় থেকে বীজগণিতের প্রথম সূত্রসমূহ, উৎপাদক, দুইটি রাশির অন্তর্ফল রূপে প্রকাশ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, গসাগু, লসাগু ইত্যাদি বিষয়ে তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে এবং পড়াশোনা করেছ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে থাকব এই চতুর্থ অধ্যায় বীজগণিত অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে? বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারবে, বীজগাণিতিক রাশির মান নির্ণয় করতে পারবে, গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে, কোনো বীজগাণিতিক রাশিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমে 1 নং প্রশ্নে আমরা আসি। সৃজনশীল প্রশ্ন 1, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান 0 এবং 2 নং সমীকরণে a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 1। তো উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন হলো x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। বন্ধুরা, সাথে সাথে লিখে নাও। খ নম্বর প্রশ্ন হলো 1 নং এর সাহায্যে এইট ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে আসি। 2 নং এর সাহায্যে
2 নং এর সাহায্যে দেখাও যে 2 নং এর সাহায্যে দেখাও যে a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খাতায় প্রশ্নটি কি সুন্দর করে লিখেছ। তো চলো এবার সৃজনশীল প্রশ্নটির সমাধান নির্ণয় করি। ক নম্বর প্রশ্নে সমাধান কতে ছিল x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার, বীজগাণিতিক রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে শেষ পদে আছে কি মাইনাস। এখন উৎপাদকের নিয়ম অনুসারে যদি শেষের পদে মাইনাস থাকে তাহলে একটি প্লাস এবং একটি মাইনাস নিতে হয়, সেটি ডিপেন্ড করে মধ্যপদের উপরে। যাক, x স্কয়ার মাইনাস, আমরা যদি মাইনাসের 8xy নেই তাহলে প্লাসের নিয়ে নিব কত 5xy মাইনাস 40y স্কয়ার। কেননা বন্ধুরা দেখো, ক্যালকুলেশন যদি করি মাইনাসের নিয়ে নিলাম কত 8xy আর প্লাসের 5xy। যদি আমরা এখানে যোগ বিয়োগের কাজ করি, মাইনাসের 8xy প্লাসের হলো কত 5xy, সেখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাসের কত 3xy থাকে। আর যদি আমরা এই মধ্যপদ যদি দুটি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 পাশে 40, অর্থাৎ প্রান্তীয় রাশি দ্বয়ের কি গুণফলের সমান হয়। তো সেই ক্ষেত্রে এবার দেখো, এই দুইটি পদ থেকে যদি আমি কি কমন নিব x, তো রইল x মাইনাস 8y, 5xy প্লাস 5xy মাইনাস 40y স্কয়ার থেকে কমন নিয়ে নিতে পারি কত 5y, এখানে x থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, 40 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি ভাগফল হবে 8, y স্কয়ার কে যদি y দ্বারা ভাগ করি ভাগফল y, অর্থাৎ সেই ক্ষেত্রে কমন রাশি হলো x মাইনাস 8y, আনকমন রাশি থাকলো x প্লাস 5y, এটি आंसर। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক অংশের সমাধান কি সুন্দরভাবে কি বুঝতে পেরেছ। এবার চলো খ অংশের সমাধানে যাই আমরা। খ অংশে ছিল যে 1 নং সমীকরণের সাহায্যে 8 into x cube minus 1 by x cube এর মান নির্ণয় করো। তো চলো বন্ধুরা সমাধান খ এই অংশে 1 নং হতে পাই, 1 নং হতে পাই
এক নং সমীকরণে কি আছে? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার সমান লিখতে পারি বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5x বা x স্কয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। অর্থাৎ ডান পাশের x দ্বারা বাম পক্ষের রাশিটিকে কি ভাগ করে দিলাম, সেক্ষেত্রে কি পাবো আমরা? বা x স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। তো x স্কয়ারকে যদি x দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এক নং সমীকরণ থেকে আমরা বের করে নিলাম x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। এখন প্রদত্ত রাশির মান নির্ণয় করব। অতএব প্রদত্ত রাশিটি কি ছিল? 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। এই রাশিটির কি মান নির্ণয় করতে হবে, সমান 8 ইন্টু যে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটাকে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি প্রয়োগ করি, তাহলে কি লিখতে পারি? x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3x ইন্টু 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x। ফর্মুলা কি তৈরি করলাম। এবার দেখো 8 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান পেলাম কত? 5। তো লিখে ফেললাম 5 হোল কিউব প্লাস 3x এবং x ক্যান্সেল। তাহলে এই 3 এর সাথে x মাইনাস 1 বাই x এর সম্পর্ক কি? গুণন। তাহলে গুণন চিহ্ন দিয়ে আমি কি লিখতে পারি? x মাইনাস 1 বাই x এর মান কত? 5 ইকুয়াল টু 8 ইন্টু, আমরা সেকেন্ড ব্র্যাকেট কি তুলে দিব, 5 হোল কিউব, অর্থাৎ এর গণসংখ্যা কত হবে? 125 প্লাস 3 পাশে 15। 8 এর সাথে প্রথম বন্ধনীর ভিতরের অংশটুকুর সম্পর্ক কি? গুণন। তাহলে 125 এবং 15 যদি যোগ করি কত হবে? 140। এবার কি করব? 140 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 8 শূন্য 0, 4 8 32 2 হাতের 3, 8 কে 8 আর 3 11। তাহলে আমাদের ফলাফল কত আসলো বন্ধুরা? 1120। এটি হলো কি আমাদের আনসার। আশা করি সুন্দর করে বন্ধুরা বুঝতে পেরেছ আমাদের খ অংশের সমাধান। খুবই সহজ, যে 1 নং হতে কি পাই x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওই রাশি থেকে কি পেলাম আমরা? বা x স্কয়ার মাইনাস 1 কে রাখলাম কি বাম পাশে, আর ডান পাশে মাইনাসের 5x আছে, এটা হয়ে গেল কি প্লাস। এবার ডান পাশের x দ্বারা যে বাম পাশের রাশিকে ভাগ করে দিলাম, x স্কয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। এই x স্কয়ার কে ভাগ করলে x দ্বারা মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। x স্কয়ার কে যদি x দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। অর্থাৎ x মাইনাস 1 বাই x এর মান কত পেলাম? 5। অতএব প্রদত্ত রাশি 8 ইন্টু x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান
8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর ফর্মুলা আমরা কি লিখলাম, x মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3ab ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান কি লিখতে পারি, 8 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান ছিল কত, 5, তাহলে 5 হোল কিউব প্লাস 3 ইন্টু 5 কোথায় থেকে পেলাম, x মাইনাস 1 বাই এক্স এর মান ইকুয়াল টু 8 ইন্টু এই 5 হোল কিউব এর অর্থাৎ 5 এর ঘনসংখ্যা কত দাঁড়ায়, 125 প্লাস 3 পাশে 15 ইকুয়াল টু 8 ইন্টু 125 প্লাস কত 15, যদি আমরা কি দুইটা রাশি যোগ করি দুইটা পদ কত হয় 140। এখন 140 কে 8 দ্বারা যদি গুণ করি কত হয় 1120। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এবার চলো গ অংশের সমাধানে আমরা চলে যাই। গ অংশে ছিল যে 2 নং এর সাহায্যে দেখাও যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। সমাধান গ কি লিখবো আমরা, 2 নং হতে পাই। 2 নং সমীকরণে আমাদের কি আছে, a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু -1। তোমাদের জেএসসি পরীক্ষায় বন্ধুরা এই ধরনের কি একটু জটিল ভাবে অঙ্কগুলো কি এসে থাকে, তাই দেখো এখানে আমি প্রথমে কি করব, পক্ষান্তর করে নিব, বা স্কয়ার ডান পাশে দেখো মাইনাস কি 1 আছে, এটাকে আমি নিয়ে আসতে পারি কি বাম পাশে, মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। বা এখন যদি এটা ফর্মুলা আকারে আমি কি সাজাই তাহলে কিভাবে লিখতে পারি, দেখো a স্কয়ার মাইনাস ফর্মুলা 2a b বলতে 1 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার, 1 এর উপরে যদি আমরা কি স্কয়ার দেই তার মান কত হবে, 1ই হবে। বা দেখো তো বন্ধুরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ তার সমান লিখতে পারি a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। বা a মাইনাস 1 সমান সমান 0। সুতরাং a সমান 1। তাহলে আমরা a এর মান কত পেলাম, a সমান তো বন্ধুরা 1 বাই a এর মানটা বের করতে হবে, অর্থাৎ a প্লাস 1 বাই a এর মানটা বের করতে হবে। এখান থেকে একটু দেখো a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। বা এখন ডান পাশের a দ্বারা যদি আমি বাম পাশের রাশিটাকে ভাগ করে দেই, a স্কয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 2। বা a স্কয়ার বাই a প্লাস 1 বাই a সমান 2। সুতরাং a প্লাস 1 বাই a সমান সমান 2।
শিক্ষার্থী বন্ধুরা এবার ক্লিয়ার হলো তো? দেখো 2 নং হতে কি পাই a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু -1। ওই রাশি থেকে ডান পাশে -1 কে নিয়ে আসলাম কি বাম পাশে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0 বা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। ডান পাশের a দ্বারা বাম পাশের রাশিটিকে ভাগ করে দিলাম, a স্কয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 বা a স্কয়ার বাই a প্লাস 1 বাই a সমান 2। a স্কয়ার কে যদি a দ্বারা ভাগ করি কত হবে a, অর্থাৎ a প্লাস 1 বাই a সমান 2। বন্ধুরা এবার দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটাকে যদি আমি অনুসিদ্ধান্ত আকারে তৈরি করি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা যদি আমি লিখতে পারি কি a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2a, b বলতে হবে 1 বাই a সমান সমান a প্লাস 1 বাই a, তার মান কত পেলাম 2 স্কয়ার মাইনাস 2 সমান সমান এই 2 এর বর্গ সংখ্যা কত হবে 4 মাইনাস 2 সমান সমান 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত পাবো 2। এবার চলো রাইট হ্যান্ড সাইড সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 আমাদের সরাসরি কোনো ফর্মুলা নেই, অতএব ফর্মুলা তৈরি করতে হবে, অর্থাৎ a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার সমান কি লিখতে পারি a স্কয়ার কে যদি a আর 1 বাই a স্কয়ার কে যদি আমি b কল্পনা করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেখানে b বলতেছি তার পরিবর্তে আছে 1 বাই a স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখানে দেখো যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর আরেকটি ফর্মুলা আমরা কি প্রয়োগ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু এখানে হোল স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোল স্কয়ার মাইনাস 2। তার সমান কি লিখতে পারি দেখো a প্লাস 1 বাই a, তার মান কত ছিল 2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান পারি কত 4 হোল স্কয়ার মাইনাস 2 সমান কি লিখতে পারি 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 2 স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 কত পেলাম 2। অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলাম বা দেখাতে পারলাম। তাহলে যেহেতু প্রশ্নে আমার কি বললো দেখাও যে, অর্থাৎ শোড
সাউন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি সৃজনশীল প্রশ্নকে সমাধান করলাম। আশা করি সমাধানগুলি কি ভালোভাবে কি বুঝতে পেরেছ। তো চলো আরেকটি সৃজনশীল প্রশ্নের আমরা সমাধান নির্ণয় করি। প্রশ্নটি খাতায় তুলে নাও। সৃজনশীল 2 নম্বর প্রশ্ন। x plus 1 by x equal to 5। ক নম্বর প্রশ্ন, x to the power 4 plus x square plus 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খংশ x to the power 8 minus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো। গ অংশ হল গ অংশটা দেখো, দেখাও যে x to the power 6 minus 110 x cube plus 1 equal to 0। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রশ্নটা খাতায় সুন্দর করে কি লিখেছ। প্রশ্নটি আবার দেখো, x plus 1 by x equal to 5, যেখানে x এর মানটি হবে 1 এর চেয়ে বড়, অর্থাৎ x is greater than 1। ক নম্বর প্রশ্ন, x to the power 4 plus x square plus 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্ন খ, x to the power 8 minus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো। প্রশ্ন গ, দেখাও যে x to the power 6 minus 110 x cube plus 1 equal to 0। তো শিক্ষার্থী বন্ধুরা, উক্ত সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্নটি সমাধান করি। আমি আশা করি তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে এবং সমাধান ভালো করে বুঝবে। সমাধান ক কি ছিল? x to the power 4 plus x square plus 1 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার সমান দেখো কি করতে পারি। x to the power 4 কে যদি আমি সূত্র আকারে সাজিয়ে লিখি, x square whole square প্লাস এই 1 কে যদি আমি b ধরে নেই, b কল্পনা করি, তাহলে লিখতে পারি 1 whole square প্লাস ফর্মুলা 2, a বলতে কত লিখব? x square, b বলতে কত লিখব? 1। তাহলে সূত্রটি কি দাঁড়ায়? a square plus 2ab plus b square। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে x square প্রদত্ত রাশিতে ছিল আমার কয়টি? একটি। তাহলে এখানে হয়ে গেল দুটি। তাহলে কি করতে হবে? এই রাশিটির ব্যালেন্স বা সমতা রাখার জন্য কি করব? মাইনাস x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার একটা কি করে দিলাম? মাইনাস করে দিলাম।
সমান, তাহলে উক্ত রাশিটি সমান কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস, এখানে x স্কয়ার আছে, লিখতে পারি x হোল স্কয়ার। অর্থাৎ এখন যদি x স্কয়ার প্লাস 1 কে আমি কল্পনা করি a এবং x কে যদি কল্পনা করি b, তাহলে সূত্রটি কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ যেখানে আমরা বলতেছি কি a স্কয়ার, অর্থাৎ a এর পরিবর্তে কত আছে, x স্কয়ার প্লাস 1, b এর পরিবর্তে আছে x, তাহলে কি লিখতে পারি বন্ধুরা, x স্কয়ার প্লাস x প্লাস 1 একসাথে সাজিয়ে লিখে ফেললাম ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। এটি কি আমাদের উৎপাদক আনসার। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এবার চলো খ নং প্রশ্নের উত্তরে যাই আমরা। আশা করি প্রত্যেকে খাতায় সুন্দর করে কি তুলেছ। সমাধান খ অংশে ছিল x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে, যেহেতু প্রদত্ত রাশিটি আমার x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে এই প্রদত্ত তথ্য থেকে কি লিখতে পারি যে x মাইনাস 1 বাই x এর মানটা কি আমার বের করে নিতে হবে। তো সেই মানটা বের করতে হলে আমরা সহজভাবে কি লিখতে পারি, আমরা জানি x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের কি অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম। a মাইনাস b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্তটি ছিল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ যেখানে বলতেছি x a সেখানে আছে কি x আর b এর পরিবর্তে আছে 1 বাই x, তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান লিখতে পারি কি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4ab, বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান কি লিখতে পারি x প্লাস 1 বাই x, তার মান কত দেওয়া আছে 5 হোল স্কয়ার মাইনাস 4, বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান 5 এর বর্গ সংখ্যা কত লিখতে পারি 5 5 25। দেখো বন্ধুরা যদি 5 দোকানে 10 লিখে ফেলো হবে না, কারণ এটা কি বর্গ সংখ্যা, কারণ 5 এর উপরে বর্গ অর্থাৎ 5 এর উপরে বর্গ অর্থাৎ ভিত্তিটা দুইবার গুণ হবে, অর্থাৎ 5 ইন্টু 5 সমান সমান 25। ওকে, তাহলে 5 এর বর্গ সংখ্যা 25 মাইনাস 4, বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু, এখন 25 থেকে যদি আমি 4 মাইনাস করে দিই কত থাকবে 21। যেহেতু আমার মান নির্ণয় করতে হবে কি যে x মাইনাস 1 বাই x এর মান, তাহলে সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু বর্গ বা স্কয়ারের পরিবর্তে ডান পাশে কি লিখতে পারি রুট ওভার, অর্থাৎ রুট ওভার 21। তাহলে বন্ধুরা
x মাইনাস 1/x এর মান কত পেলাম? √21। চলো এবার প্রদত্ত রাশির মান বের করি। প্রদত্ত রাশি ছিল, অতএব প্রদত্ত রাশি x to the power 8 minus 1 by x to the power 4 সমান সমান এই রাশিটাকে x to the power 8 by x to the power 4 minus 1 by x to the power 4। তো x to the power 8 কে যদি x to the power 4 দ্বারা ভাগ করা যায়, ভাগফল কত হবে? x to the power 4 minus 1 by x to the power 4। x to the power 4 minus 1 by x to the power 4, তার কি কোনো ফর্মুলা আছে সরাসরি? নাই বন্ধুরা। তাহলে আমরা কি করব? ফর্মুলা তৈরি করতে হবে, অর্থাৎ x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো তো কি হলো? x to the power 4 কে ভেঙে লিখলাম কিভাবে? x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 by x to the power 4 কে লিখলাম 1 by x স্কয়ার হোল স্কয়ার। অর্থাৎ কোন সূত্রটা হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার সমান কি লিখতে পারি? x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো তো তার সমান কি লেখা যায়? এখানে একটা অনুসিদ্ধান্ত কি লিখতে পারি আমরা? তাহলে যেহেতু দুইটা রাশি কি গুণন আকারে আছে, তাহলে অনুসিদ্ধান্ত ভাঙতে হলে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ x প্লাস 1 by x হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই রাশিটাকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে যদি আমি কল্পনা করি, কি লিখতে পারি? x প্লাস 1 by x ইনটু x মাইনাস 1 by x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো এ পর্যন্ত আশা করি কি বুঝতে পেরেছ। এখন মান বসাবো। সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 1 by x এর মান কত? 5 স্কয়ার মাইনাস 2 x প্লাস 1 by x তার মান কত? 5 ইনটু x মাইনাস 1 by x এর মান কত? √21। এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। সমান সমান কি লিখতে পারি? সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি। 5 এর বর্গ সংখ্যা আমরা জানি 25 মাইনাস 2 ইনটু 5 √21। এখন 25 থেকে যদি আমি 2 বিয়োগ করি আমরা কত পাবো? 23 ইনটু 5√21 সমান কি লিখতে পারি বন্ধুরা? দেখো তাহলে 5 দ্বারা 23 কে গুণ করতে হবে। 3 5 15 5 হাতের হলো 1, 5 দোকানে 10 আর 1 11, অর্থাৎ 115 √21 आंसर। শিক্ষার্থী বন্ধুরা আশা করি খ অংশের সমাধান তোমরা ভালোভাবে কি বুঝতে পেরেছ এবং প্রত্যেককে কি তোমার নিজ নিজ নোট খাতায় কি তুলে নিয়েছো। এবার চলো বন্ধুরা আমরা গ অংশের সমাধান নির্ণয় করি। গ অংশে কি ছিল আমাদের?
দেখাও যে x to the power 6 minus 110x cube plus 1 equal to 0। সমাধান গ। দেওয়া আছে, তথ্যটি লিখে নেই, দেওয়া আছে x plus 1 by x equal to 5। তাহলে বাম পক্ষে আমাদের রয়েছে কি x to the power 6 minus 110x cube plus 1, তার সমান দেখাতে হবে কত? 0। অতএব left hand side equal to x to the power 6 minus 10x cube plus 1, তার সমান 0 দেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে এই সমাধানটি দেখবেন, কারণ এই ধরনের একটি প্রশ্ন তোমাদের জেএসসি পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তো তার সমান দেখো x to the power 6 minus 110x cube plus 1, সরাসরি আমরা কোনো ফর্মুলাকে নিতে পারি না। তাহলে যদি আমরা x কিউব প্রথমেই কমন নিয়ে যাই, তাহলে কি করতে হবে? x কিউবকে x to the power 6 কে যদি x কিউব দ্বারা ভাগ করি কত হবে? x কিউব মাইনাস, অর্থাৎ কমন রাশি দ্বারা প্রদত্ত রাশিকে ভাগ করতে হয়। তাহলে x কিউব এবং x কিউব ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 110 প্লাস, এখন 1 কে যদি আমি x কিউব দ্বারা ভাগ করি কত হবে? 1 বাই x কিউব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আবার দেখো x কিউব কে আমি কমন নিয়ে নিলাম, x to the power 6 কে যদি x কিউব দ্বারা ভাগ করি ভাগফল হবে x কিউব মাইনাস এই x কিউব কে যদি x কিউব দ্বারা ভাগ করি ভাগফল 1 দ্বারা যদি আমি 110 কে ভাগ গুণ করি গুণফল হবে 110 প্লাস 1 কে যদি x কিউব দ্বারা ভাগ করি লিখতে পারি 1 বাই x কিউব সমান x কিউব ফার্স্ট ব্র্যাকেট সাজিয়ে লিখি x কিউব প্লাস 1 বাই x কিউব মাইনাস 110 সমান সমান x কিউব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ অনুসিদ্ধান্ত কি আমরা লিখতে পারি? কি লিখতে পারবো? x প্লাস 1 by x whole cube minus 3ab into x plus 1 by x minus 110 second bracket close সমান x cube second bracket। এবার দেখো x plus 1 by x এর মান কত আছে? 5 whole cube minus 3 into x এবং x ক্যান্সেল, x plus 1 by x এর মান কত লিখতে পারি? 5 minus 110 second bracket close। আশা করছি যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার দেখো x plus 1 by x এর মান নিয়ে নিলাম 5, যেহেতু মান এখানে দেওয়া আছে x plus 1 by x equal to 5 whole cube minus 3 into 5, অর্থাৎ x এবং x ক্যান্সেল, x plus 1 by x এর মান 5 minus 110 সমান সমান x cube into 5 whole cube, অর্থাৎ তার সমান কত লিখতে পারো? 125, অর্থাৎ 5 কিউব 3 5 15 কখনোই লেখা যাবে না, তার গণসংখ্যা লিখবো, অর্থাৎ সেই ক্ষেত্রে ভিত্তি হলো 5 আর 3 হলো কি তার পাওয়ার বা শক্তি, অর্থাৎ 5 into 5 into 5 5 5 25 5 25 125 125
জাস্ট বোঝার জন্য। মাইনাস 3 5 15 মাইনাস 110 সমান সমান এক্স কিউব 125 মাইনাস, দেখো মাইনাসের কত আছে 15 এবং 110, তাহলে মাইনাসের কত হলো 125। তার সমান কত লেখা যায় এক্স কিউব ইন্টু 125 থেকে যদি আমি 125 মাইনাস করে দিই তাহলে থাকবে আমার কত 0, অর্থাৎ এক্স কিউবকে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে হবে কত 0, অর্থাৎ এটি হলো কি আমার রাইট হ্যান্ড সাইড শর্ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা গ অংশের সমাধানটি তোমরা অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার কিছু বাড়ি কাজ নিয়ে নিই আমরা। তোমরা যে দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম তারই অনুরূপ কিছু বাড়ির কাজ দিব। তোমরা ঘরে বসে বসে এই অঙ্কগুলি কি করবে, যদি কোনো প্রশ্নের সমাধান করতে না পারো আমাদের কমেন্ট বক্স অথবা ইনবক্সে লিখবে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা বাড়ির কাজটা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং খাতায় ভালোভাবে কি বাড়ির কাজগুলি তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজের প্রথম প্রশ্নটি লিখবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা a প্লাস বি হোল স্কয়ার কমা a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার, চারটি বীজগাণিতিক রাশি, চারটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্নটি লিখো a x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নং প্রশ্ন প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। ঘ নং প্রশ্ন যদি চতুর্থ রাশির মান c
সি স্কয়ার হয়, যদি চতুর্থ রাশির মান সি স্কয়ার হয় তবে প্রমাণ করো যে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square equal to c to the power 6। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের খাতায় প্রশ্নটি সুন্দরভাবে কি লিখেছ। সুন্দরভাবে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের খাতায় প্রশ্নটি সুন্দরভাবে লিখেছ। এবার দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটি লিখো। a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10 দ্বিতীয় রাশি a স্কয়ার প্লাস 6a স্কয়ার প্লাস 6a প্লাস 8 তৃতীয় রাশি a to the power 4 minus 5a cube minus 14a square। তিনটি বীজগাণিতিক রাশি, ক নং প্রশ্ন, a cube minus 3a square b plus 3ab square minus 2b cube কে উৎপাদকে বিশ্লেষণ করো। কি লিখলাম? a cube minus 3a square b plus 3ab square minus 2b cube কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নং প্রশ্ন, দ্বিতীয় রাশিটিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। অন্তর্ফল রূপে প্রকাশ করো। গ নং প্রশ্নে আসি আমরা। দেখাও যে রাশি তিনটির গসাগু a+2। সুন্দরভাবে তোমাদের খাতায় প্রশ্নগুলো তুলে নাও।
আমি আবার বলছি, উদ্দীপকে রয়েছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10, দ্বিতীয় রাশি a স্কয়ার প্লাস 6a প্লাস 8, তৃতীয় রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। তিনটি বীজগাণিতিক রাশি। প্রথম প্রশ্ন অর্থাৎ ক নং প্রশ্ন হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নং প্রশ্ন দ্বিতীয় রাশিটিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। গ নং প্রশ্ন দেখাও যে রাশি তিনটির গসাগু a প্লাস 2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের খাতায় বাড়ির কাজ অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে লিখেছ। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কি লিখবে। আমি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। উইনার্স টিভি লাইভের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আগামী ক্লাস এর আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ক্লাস আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। কাটিয়ে দিছো।